মানুষের সাথে ম্যারাথনে অংশ নেবে রোবট, এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে চীনের বেইজিংয়ে। আগামী এপ্রিলে হাফ ম্যারাথনে অংশ নেবে প্রায় 23টি রোবোটিক কোম্পানির রোবট। মানুষের পাশাপাশি লেনে দৌড়বে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে। চীনের রোবোটিক শিল্পের প্রচারণাই এমন আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাফ ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে মানবাকৃতি রোবট তিয়াঙ্গং আল্ট্রার। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের বানানো এই রোবট অংশ নিতে যাচ্ছে 13 মাইলের ম্যারাথন প্রতিযোগিতায়। আগামী 13 এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া হাফ ম্যারাথনে অংশ নেবে 23টি রোবোটিক কোম্পানির রোবট। এ তালিকায় আছে গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ক্লাবও। তিয়াঙ্গং আল্ট্রার আগের ভার্সন ছিল শুধু তিয়াঙ্গং, তবে তার চলাফেরা আরও দ্রুত করতে মোশন অ্যালগরিদমে পরিবর্তন এনে রোবটের অত্যাধুনিক মডেল তৈরি করে চীনের রোবোটিক প্রতিষ্ঠানটি, যার পায়ের আকৃতি অনেকটা মানুষের মতোই। এটি অতি কম সময়ে পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। তিয়াঙ্গং এর কাঠামোতে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোশন অ্যালগরিদম, হাঁটাচলা, দৌড় এবং চলাফেরার উপর এর দক্ষতা আরও বাড়ানো হয়েছে। তিয়াঙ্গং ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে দৌড়াতে পারবে, তবে আউটডোর ইভেন্টে নিরাপত্তার কারণে এর গতি কিছুটা কমিয়ে দেওয়া হবে। হাফ ম্যারাথনে অ্যাথলেটদের সাথে দৌড়াবে রোবটগুলো, তবে আলাদা লেনে। আয়োজক কমিটি জানিয়েছে নিরাপত্তা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। তিয়াঙ্গং এবং তিয়াঙ্গং আল্ট্রা দুই ভার্সনের রোবটই ম্যারাথনে অংশ নেবে। বিশ্ব এআই কনফারেন্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী চীনে 2023 সালের হিউম্যানয়েড রোবট $350 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করে। ধারণা করা হচ্ছে 2029 সাল নাগাদ এর বাণিজ্যিক মূল্য $10 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।